বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এই সুন্দর একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন আপনার বেবিদের জন্য তৈরি করতে। তো এখানে আমি কাপড় নিয়েছি, কালো কাপড়টা হচ্ছে এখানে 1 গজ পরিমাণ নিয়েছি। এটা হচ্ছে বয়েল কাপড় বা একটু সিল্ক টাইপের কাপড়। আর যে প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম, তো এটা হচ্ছে আমার চ্যানেলে কিছুদিন আগে ছাড়া আমার একটি প্লাজো কাটিংয়ের নিচের অংশ বা প্রিন্টের অংশটা রয়ে গিয়েছিল। তো সেটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, তো ভাবলাম যে সেটা দিয়ে ডিজাইনটা করি। এখন বডির মাপটা নিচ্ছি যে কতটুকু নিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি আমি বডির মাপটা, আর লং নিচ্ছি 10 ইঞ্চি। তো এখানে কাঁধের মাপ সহ একদম গলার সহ 5.5 ইঞ্চি নিয়েছি। হাতার মোহরার জন্য নিচ্ছি 5 ইঞ্চি। এখন এখান থেকে 1 ইঞ্চি করে এভাবে রাউন্ড করে দিব। এখন 7 ইঞ্চি নিচ্ছি বডির জন্য। 10 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা এখন বডির অংশের কাপড়টাকে কেটে নিব। গলাতে নিচ্ছি আমরা 2.25 বা 2.25, আর লং নিচ্ছি 4 ইঞ্চি। এটা হবে সামনের গলাটা, পেছনে আমাদের একটু 1 ইঞ্চির মতো ডাউন করে নিলেই চলবে। যেহেতু এটা একটি সিল্ক টাইপের কাপড় বা একটু নরবরে টাইপের কাপড়, তো অবশ্যই এটাকে সাবধানতার সাথে কাটতে হবে। কাপড় একটু আকপিচ হতেই পারে। তো পিছন দিয়ে আমি একটু 3 ইঞ্চির মতো একটু ফাড়া দিচ্ছি, আর একটু 1 ইঞ্চির মতো একটু রাউন্ড গলা দিচ্ছি। তো এখন সামনেও আমি রাউন্ড গলাটা কেটে নিব। পরবর্তীতে আমাদের প্রিন্টের কাপড়টা কাটার জন্য যে অবশিষ্ট কাপড়টা রয়ে গিয়েছে, সেটা দিয়ে কিন্তু আমরা প্রিন্টের কাপড়টা কেটে নিতে পারবো। এখন আমি গলার পট্টি কাটবো। তো গলার পট্টি কেটে নিচ্ছি আমি এখন। হাতার যে অংশটা থেকে আমি এখন গলার পট্টি কেটে নিচ্ছি। তো পিছনের গলাটা যেহেতু আমাদের শর্ট হয় বা ছোট হয়, সেই জন্য আমি একটু ওইভাবে কেটে নিচ্ছি। দুইটা কাটার পর যে সামনের পট্টিটা ছিল, সেখান থেকে আমাদের পিছনে ফাড়ার জন্য পট্টি কেটে নিতে হবে। এখন আমি 9 ইঞ্চি, এখানে আমাদের কিন্তু বেঁকা আছে কাপড়টা, সেজন্য আপনারা হয়তো একটু এইভাবে দেখতেই পাচ্ছেন। বাড়তি কাপড়টা আমি এখন কেটে নিয়েছি। 9 ইঞ্চিতে 2 পার্ট কাপড় কেটে নিব। আমাদের জামার পুরো লংটা হবে 28 ইঞ্চি। তো বডিতে আমাদের 10 ইঞ্চি, এখানে হচ্ছে 9 ইঞ্চি। তো আরেকটা কাপড় জোড়া লাগালে তো আমাদের 9 9 18 ইঞ্চি হবে। আর সেলানোর পর বাকি অবশিষ্ট যতটুকু লং থাকে, আমাদের ঘেরের অংশটা কাটা শেষ। অবশ্যই দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু অলরেডি কাপড় অনেকগুলোই বেঁচে গিয়েছে। তো ওখান থেকে আমাদের হাতা কাপড়ও কাটবো। তো প্রিন্টের কাপড়টা আমাদের এখানে 2 ভাঁজ করার পর একদম পারফেক্টলি, তো ঘেরের অংশ নিচের অংশটাকে একদম মিলিয়ে গিয়েছে। এখন এই কাপড়টা নিয়েছি, এটা হচ্ছে আমার জামার কাটার পর হাতাটা মানে হাতা থেকে একটু কাপড় যে শোল্ডার সাইড থেকে উপরায়, তো ওটা উপরেছে। এখন গলার মাপ অনুযায়ী কেটে এভাবে একটু রাউন্ড করে দিয়েছি। তো পরবর্তীতে এটা কীভাবে সেলাই করছি সেটাও দেখিয়ে দিব। আর এই যে টুকরা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি যে হাতার যে জোড়াটা হবে বা কাঁধ বরাবর যে জোড়াটা হবে, সেখানে আমি এটা ইউজ করব। এখন আমি হাতাটা কেটে নিব। তো হাতার জন্য এখানে নিয়েছি 11 ইঞ্চি। তো এখন আমি এটাকে 4 ভাঁজ করে নিব। পাশে নিয়েছি 11। তো তারপর হাতাটা কেটে নিব। যেহেতু অলরেডি আমার চ্যানেলে এই আমরেলা হাতাটা কাটিং দেওয়া আছে, সেজন্য আজকে আর শেয়ার করলাম না। আপনারা যারা বিগত দিনের ভিডিওগুলো দেখেননি, আপনারা একটু দেখে আসতে পারেন। আগে আগে নিজের যে ঘেরের অংশটা সেটাকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার জন্য ভাঁজ দিকগুলো এক সাইডে রেখে উল্টো সাইডগুলো নিচে রেখেছি একটা, উপরে রেখেছি একটা। এখন এই সাইড দিয়ে সেলাই দিয়ে আমি পরবর্তীতে এটাকে উল্টে বা ভাঁজ দিকে চাপ সেলাই, ফিনিশিং সেলাই দিয়ে দিব। অবশ্যই এইটা সেলানোর সময় অবশ্যই নিডেলের বড় যে হোল্ডার সেলাই, তো সেটা দিয়ে নেবেন।
এখন আমি ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কালো সুতা দিয়ে যদি সিলান তাহলে এভাবে দিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমি যে এখানে সিল্ক কাপড় নিয়েছি, আপনারা চাইলে এখানে গজ কাপড় কালো নিয়ে আর প্রিন্টের যে কোনো একটা নিয়ে করতে পারেন। এখন আমি একটু লেস ব্যবহার করছি, তো ভিতরের দিকে আমি লেসটা দিয়ে এখন আগে একবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এখন এই লেসটাকে উল্টে এটার উপর দিয়ে একটা ফিনিশিং সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ফিনিশিং সেলাইটা না দিলেও চলে। পরবর্তীতে আমাদের গলার সাথে যখন অ্যাটাচ করব, তখনই আপনি পারবেন ফিনিশিং সেলাইটা দিয়ে দিতে। এখন আমি গলার পট্টিগুলোকে ভাঁজ দিকে জয়েনিং করে নিব। তো অবশ্যই খেয়াল রাখবেন এটার উপর দিয়ে যেহেতু পট্টি অ্যাটাচড হবে, তো সেজন্য। আর আগের থেকে চাইলে আপনি হাতার যে মোহরাগুলো সেগুলোকে সেলাই করে নিলে পরবর্তীতে আপনার লেসটা লাগাতে মানে ইজি হবে। আর আপনি চাইলে একটু ছোট করে কাটলে আর কাঁধের অংশের সাথে এভাবে পড়ে না। এখন আমি যে গলার পট্টিটা সেটাকে একটু চিকন করে সেলাই করে দিচ্ছি। তারপর এই পট্টিগুলোর উপরে আমি এভাবে উল্টো দিক করে পট্টিটাকে বসিয়ে দিব। এখন ছোট ছোট করে কাট করে এটাকে উল্টে দিব। আর পিছনের গলাটাও সেমভাবে আমি সেলাই করে নিব। এখন একটা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই সাইড থেকে আমি যে ফিনিশিং সেলাইটা আমি লাগিয়েছিলাম সেভাবে আমি এবার একটা লাগিয়ে নিচ্ছি। আর লেসের যে আগার অংশটা বা সামনের অংশটা সেখান থেকে আপনারা একটা ফিনিশিং সেলাই দিয়ে দিবেন। এখন আমি শোল্ডার বা কাঁধের অংশটা আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। তো সেমভাবে দোনো পাশ আমি জয়েন্ট করে নিব। এখন যে বাড়তি কাপড়টা আছে সেটাকে আমি একটু কেটে শেপ দিয়ে দিচ্ছি। এখন হাতাটা আমি সেলাই করব। হাতা সেলাই করার জন্য যে সাইডের কাঁধের বরাবর যেই সাইড কাটিংটা দিয়েছি সেভাবে আমি এখানে একটা কাপড় লাগিয়ে নিচ্ছি। তো অবশ্যই কীভাবে লাগাচ্ছি সেটা খেয়াল রাখবেন। তো এখন আমি সাইডের কুচিটা দিব যেহেতু, তো সেই জন্য নিচের অংশের সেলাইটা দিয়ে দিব। এখন আমি যে হাতার অংশটার সাথে চিহ্ন দেখিয়ে রেখেছিলাম, তো সেই সাইডটা থেকে আমি এভাবে জয়েনিং করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে লেসের ওপর যাতে কোনো সেলাই না পড়ে। লেসটাকে এই সাইডে একটু ফোল্ড করে আপনি সেলাইটা করতে পারেন। আমি যে বুকের উপর ফিনিশিং সেলাইটা দিয়েছি সেটা আপনি চাইলে পরে দিতে পারেন, ওটা দিলে খুব ভালো হয়। আর এখন উল্টে উল্টে আমি নিডল যেদিকে যাচ্ছে সেদিকে আমি কুচিগুলোকে দিচ্ছি। এই যে আমার হাতাগুলো কমপ্লিট করা শেষ, তো আমি সেমভাবে দুটোটা হাতা কমপ্লিট করে ফেলবো। তো শোল্ডারের এই সাইডটাতে কিন্তু কীরকম একটা প্রিন্টের ডিজাইন হয়েছে, তো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। এখন এই বডির সাইডগুলোকে আমি সুন্দর করে সেলাই করার আগে, তো এখন যে একটু চার কোনা করে এটাকে ভাঁজ দিয়ে নিব। মাজার সাইডের কাপড়টাকে ভাঁজ দেওয়ার পর কর্নার হবে যে সাইডটা, এই সাইডটাকে আমি একটু কাটিং করে দিব, সেখানে আমি একটু সেলাই করে দিব। যেহেতু আমাদের এটা একটু সিল্ক টাইপের কাপড়, তো সেই জন্য এটা যত ফিনিশিং সেলাইটা ভালো আসে, আমি এখন এভাবে সেমভাবে একটু বাড়তি কাপড় নিয়ে পেটের সাইড থেকে এভাবে সেলাইটা করে দিচ্ছি। আমি কিন্তু সেমভাবে দুইটা থেকে মানে দোনো পাশ থেকে সামনে পিছনে আমি এভাবে করে নিচ্ছি। এখন আমি মাজার কাপড়গুলোকে জয়েনিং করে দিব। কুচি দিয়ে দিচ্ছি, নর্মালি কুচি দিচ্ছি। 1 ইঞ্চির মতো আমি ফোল্ড করে দিচ্ছি। এতে কুচিটাও বেশি হবে আর সুন্দর লাগবে। তো সেমভাবে আমি অপর পাশেরটাও আমি কমপ্লিট করে নিব।
অবশ্যই ফিনিশিং সেলাইটা দিতে ভুলবেন না, আমি ফিনিশিং সেলাইও দিয়ে দিব এখন। আপনারা চাইলে এখানে সাদা যে লেসটা লাগিয়েছিলাম সেটাও লাগাতে পারেন, বা প্রিন্টের কাপড়টাকে এখানে 4 ভাঁজ করে সুন্দর করে লাগিয়ে নিতে পারেন। এখন কাঁধের অংশ থেকে আমি একদম নিচ পর্যন্ত বা হাই থেকে আমি পুরো রাউন্ডটাকে এভাবে টান দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিব, যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই। তো সেমভাবে আমি অপর দিকটাও এভাবে সেলাই করে নিচ্ছি। শোল্ডারের কাছ থেকে আমি সুন্দর করে এভাবে নিচের দিকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফিতা অ্যাটাচ দিতে পারতেন, আপনারা দিন, আমি দিইনি। এখন আমি নিচের যে ঘেরের অংশটা সেটাকে এখন উল্টে ফোল্ড করে দিব বা ভাঁজ করে দিব। আমি লাল পাইপিং এবং কি কালো পাইপিং দুটোটাই নিচে রেখেছি। আপনারা চাইলে একটা যেকোনো রাখতে পারেন বা সাদা প্রিন্টেরটা একদম রাখতে পারেন। চাইলে এখানে পুরোটা সাদা লেস দিয়ে কভার করে নিলে আরও সুন্দর লাগবে। আপনারা সাদা লেস দিয়েও একটু গর্জিয়াস করে নিতে পারেন। এই যে জামার ফাইনাল লুক কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকবেন। আর নতুনদের জন্য অনেক স্বাগতম এবং শুভেচ্ছা, যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।